নবদ্বীপ ধাম পরিক্রমা 2026 নবদ্বীপ ধাম পরিক্রমা শ্রী চৈতন্য সারস্বত মঠ থেকে ধাম পরিক্রমা হচ্ছে। এখন আমরা মায়াপুর যোগপীঠে উপস্থিত হয়েছি। মায়াপুর যোগপীঠ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিবাসঙ্গন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জলমন্দির শ্রী চৈতন্য সারস্বত মঠ। শ্রী চৈতন্য সারস্বত মঠ জলমন্দির নবদ্বীপ ধাম পরিক্রমা। নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। জলমন্দির সকলে চলে আসুন গৌর হরি, জলমন্দির থেকে গৌরাঙ্গ জয় গৌর হরি, গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর। তাই গৌরাঙ্গ জয় গৌর হরি, তাই গৌরাঙ্গ জয় গৌর হরি। এখানে না জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন জয় সচিনন্দন। মাতাজির একটু পিছনে আসবে। সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। ভক্তগণ প্রাণ বিহারি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি।
আমরা এখন পৌঁছে গেছি শিবাস অঙ্গন, মায়াপুর শিবাস অঙ্গন 2026 নবদ্বীপ ধাম পরিক্রমা শ্রী চৈতন্য শাশ্বত মঠ থেকে আমরা পৌঁছে গেছি শিবাস অঙ্গন। শিবাস অঙ্গন, শিবাস অঙ্গনে হচ্ছে কথা আছে বৃন্দাবন শিবাসমন্ডল, কালে ওই স্থানে হবে গান কোলাহল। মায়াপুর শিবলীন মধ্যে ভাগীরথী, সবানের গৌরধাম জানো ভালো মতি। এই শিবাস পণ্ডিতের গৃহ। আমরা যারা বৃন্দাবন ধামে গেছি, বৃন্দাবন ধামে রাসস্থলী আছে, আমাদের নবদ্বীপ ধামেও রাসস্থলী। এই শিবাসের গৃহটিকে, শিবাস অঙ্গনকে বলা হয় রাসস্থলী। আবার এই জায়গাকেই বলা হয় খোল ভাঙার ডাঙ্গা। যে চাঁদ গাছি দলবল নিয়ে এসে এই শিবাস পণ্ডিতের গিয়ে কীর্তন হচ্ছিল, সেই কীর্তনের খোল ভেঙে দিয়েছিল। এই জন্য এই স্থানকে বলা হয় খোল ভাঙার ডাঙ্গা। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে অনেকেই রাসস্থলী দর্শন করেননি, কিন্তু সেই মহাপ্রভু যে কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন, সেই মহাপ্রভু এখানে এসে রাসলীলা করেছেন। কিন্তু কি রাস? নাম সংকীর্তন রূপ রাস, এটাকে মহারাস বলা হয়। সেই মহারাসে মুক্ত হয়েছিলেন শ্রীমান মহাপ্রভু, আর এইটাই হলো সেই রাসস্থলী। আবার এইখানেই মহাপ্রভু যখন কীর্তনের রত, শিবাস পণ্ডিতের পুত্রটি দেহ রেখেছেন। মহাপ্রভু বলছেন, শিবাস আজকে কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? শিবাস পণ্ডিত বলছেন, প্রভু কিছু হয়নি, আপনি কীর্তন করুন। কিন্তু তার পুত্রটি মারা গেছে, পরিবারকে বলে দিয়েছে, মালিনী দেবীকে বলে দিয়েছে একদম কান্নাকাটি করবে না। মহাপ্রভুর যদি কীর্তন ভঙ্গ হয়, আমি এ প্রাণ রাখব না, আমার বংশে শত শত জনে মরে যাক, কিন্তু মহাপ্রভুর কীর্তন যেন ক্ষতি না হয়, মহাপ্রভুর গৃহ আমি সহ্য করতে পারবো না। কিন্তু অন্তর্যামী মহাপ্রভু সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে বলছেন, শিবাস তোমার কি হয়েছে? বলে, প্রভু গত রাত্রে পুত্রটি চলে গেছে। কোথায় গেছে? মহাপ্রভু এসে বললেন, আমার শিবাস পুত্র উঠো। সেই মৃত পুত্র উঠলেন, উঠে বললেন, প্রভু আপনার কৃপাতে ছিলাম যতদিন শিবাসের পুত্র রূপে, আবার আপনার নিবন্ধেই আমি চলে যাচ্ছি, আমাকে কৃপা করুন বলে আবার সে বললেন, সেই স্থান হলো এই স্থান, শিবাস পণ্ডিতের গৃহ, যেটা নিত্য রাসস্থলী, যেখানে নিত্য রাস হয়, মহাপ্রভু কীর্তন করেন। এই কীর্তন রাসস্থলীতে আমরা সবাই মহা
মহাপ্রভুর কৃপা প্রার্থনা করবো, শিবাস পণ্ডিতের কৃপা প্রার্থনা করবো এবং আমাদের মহারাজ দু চারটি কথা বলে আমরা এখান থেকে রওনা হয়ে অদ্বৈত প্রভুর কাছে যাব। বলো শিবাস প্রভু কি ঘন্টা থেকে পরে যে স্থানে এসেছি শ্রীবাস পণ্ডিতের বাড়ি। মহাপ্রভু প্রতিদিন সকালবেলা স্নান করার পরে ঠাকুরের সেবা দিয়ে সারা নগর প্রচার করতেন, কীর্তন করতেন। সন্ধ্যেবেলা এসে শ্রীবাসের বাড়িতে সন্ধ্যেবেলা এসে কীর্তন করতেন সারা রাত। সকালবেলায় স্নান করে আবার গ্রামে কীর্তন নিয়ে বেরোতেন। সেই শ্রীবাসের বাড়ি আর এখানে রোজ রোজ এটাকে রাশি করে বলা হয়। তো শ্রীমদ ভাগবতের শেষের দিকে বলা হয়েছে কৃষ্ণ বর্ণ কৃষ্ণ সাঙ্গ যতই সংকীর্তন প্রায়োরিত যতিহি সুমেধস। যে কৃষ্ণের কথা আমরা ভাগবতে শুনেছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি গ্রন্থের যে কৃষ্ণের কথা আমরা শুনেছি, সেই কৃষ্ণ কলিযুগেতে নদিয়াতে সচিবাদার গৃহে জন্মগ্রহণ করবে, করে সংকীর্তন প্রক্রিয়ার দ্বারা রাসলীলা করবে। কলিযুগের রাসলীলা হচ্ছে হরিনাম সংকীর্তন। কিন্তু তথাকথিত জগতের মানুষেরা রাস মানে নানান দেবদেবীর পূজা এটাই মনে করে, কিন্তু এইগুলো রাস নয়। রাস হচ্ছে কলিযুগেতে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনই হচ্ছে রাসলীলার মূল। আর এইখানে হচ্ছে কলিযুগের রাসের বেশি কথা বলতে গেলে আর সময় হচ্ছে না। আমরা মানে পরবর্তী সেখানে কথা বলবো। তাই শ্রীকৃষ্ণ আপনারা যেমন চলছিলেন সবাই ধীরে ধীরে চলুন। এখন আমরা শিবাসঙ্গন থেকে চৈতন্য মঠে যাচ্ছি। চৈতন্য মূল মঠ, আকর মঠ, মায়াপুর আকর মঠ, চৈতন্য মঠে আমরা প্রবেশ করব। সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমাধি মন্দির দর্শন করব। শ্রী চৈতন্য শাস্ত্রী মঠ মন্দির। নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। নিতাই 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 গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ গদাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ গদাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় গদাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ জয় গদাই গৌরাঙ্গ। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। গৌরা নিত্যানন্দের জয় দাও জয় দাও। গৌরা নিত্যানন্দের জয় দাও জয় দাও। গৌরা নিত্যানন্দের জয় দাও জয় দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এখন আমরা শ্রী চৈতন্য মঠে চলে এসেছি। হরে রাম রাম মায়াপুর চৈতন্য মঠ। নিতাই গৌরাঙ্গ 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 জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জানা নিতাই গৌরাঙ্গ মায়াপুর চৈতন্য মঠ। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ বিরাট তেজস্বী রাধারানী অষ্টসজ্জা মানে মঞ্জরী নয়নমণি মঞ্জরী শ্রী রাধার অত্যন্ত ঘনিষ্ঠ সেবিকা। তিনি এখানে ভক্তিদান্ত সরস্বতী আবির্ভূত এসেছিলেন আর তাঁর শিষ্যরা জগতে বড় বড় দিকপাল সারা পৃথিবী এখন নামে তো ভাসিয়ে দিচ্ছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে হরে কৃষ্ণ হরিনাম লোকে শুনতে পাচ্ছে না। আমরা বিদেশে গিয়েও দেখেছি সেখানে লোকেরা বলে আলু হরে কৃষ্ণ আলু কালু ফর ইন্ডিয়া হরে কৃষ্ণ আমাদের বলে হরে কৃষ্ণ যাও হরে কৃষ্ণ ওই যে হরে কৃষ্ণ বলছে এটাও তো তাদের কল্যাণ হয়ে যাচ্ছে। কেননা মুসলমানরা সুয়ারকে যদি হারাম বলে হারাম যে রাম উচ্চারণ করেছে তাদের যদি মুক্তি হয়ে যায় তাহলে সারা পৃথিবীর লোক হরে কৃষ্ণটা উচ্চারণ করছে আর পুরোটাই না বলে ষোলো নাম হচ্ছে সত্য নাই বলতে পারো অন্তত আরে তুমি হরে কৃষ্ণ লোক তুমি কি ইন্ডিয়া থেকে এসেছো এই হরে কৃষ্ণটা তো বলছে তখন তাদের কল্যাণ কে করেছে জগতে আমাদের নানা রকমের উপধর্ম অপধর্ম অপসিদ্ধান্ত নিয়েছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেইগুলো সব মধ্যে পরিষ্কার করে দিলেন তার নিজের মনের দ্বারা। তাই উনি যে শিক্ষা দিয়ে গেছেন ভজনে অনর্থ নাচ যেইখানে পায় চিৎ স্বরূপ নাম নাচে ভক্তের যোগ পায়। নাম সে অমৃত ধারা নাহি ছাড়িয়া নাম রসে মত্ত জীব নাচে অনিবার। নাম নাচে জীব নাচে নাচে প্রেম ধন আর জগৎ নাচায় মায়া করে পলায়ন। তাহলে ভক্তিবিদান্ত সরস্বতী ঠাকুর মহামায়ার হাত থেকে সমস্ত জীবকে বাঁচাবার জন্য জগতে এসেছে। তাই তিনি বলতেন মহামায়ার দুর্গ থেকে একটা লোককে তুলে এনে হরিভজন করানো ও লক্ষ লক্ষ কোটি কোটি হসপিটাল করা থেকেও অনেক বড় কাজ, অনেক বড় উপকার উনি করে গিয়েছেন। উনি যে দান আমাদের দিয়েছেন সেই দান আমাদের মা বাবা ভাই বন্ধু যত প্রিয়জন কেউ দিতে পারেনি। তাই ওনার দাম অল্প, ওনার দাম অল্প অল্প সময়ের জন্য আর বেশি বাড়াচ্ছি না।